মাটিতে পড়ে আছে নিষ্পাপ কুকুরছানাগুলোর নিথর দেহ। পাশেই চাপা আর্তনাদ করতে করতে এদিক ওদিক ছোটাছুটি করছে পাগল প্রায় মা, যেন সৃষ্টিকর্তার কাছে অভিযোগ দিচ্ছে কি দোষ করেছিল তার দুধের বাচ্চাগুলো, কোন অপরাধে নিষ্ঠুর পাষণ্ড এই মানব জাতি করলো ছোট্ট প্রাণগুলোকে। সম্প্রতি এমনই একটি ভয়াবহ ও মর্মান্তিক ঘটনা স্তম্ভিত করে দিয়েছে গোটা দেশকে। পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদের আবাসিক এলাকায় ঘটেছে এই হৃদয় বিদারক ঘটনা। এলাকার সবার আদরের কুকুর টম ৮টি ফুটফুটে বাচ্চা প্রসব করে। ভালোই চলছিল ফুটফুটে বাচ্চাদের নিয়ে তার খুনসুটিময় দিন, কিন্তু হঠাৎ করেই তাদের জীবনে ঘটল এক দুর্বিষহ ঘটনা। গত রোববার সকাল থেকে পাগল প্রায় অবস্থায় চিৎকার আর ছোটাছুটি করতে দেখা যায় মা কুকুরকে। ঠেকাই সেরে বললাম যে স্যার আপনারা 4টা ফ্যামিলি ওখানে থাকেন, বাচ্চাগুলা কোথায় গেল কেউ দেখলেন না। বলার পরে উনি মোটরসাইকেল টান দিতেই ওনার ছেলে মোটরসাইকেলের পিছনে ছিল। ওনার ছেলে বলল যে আমার আম্মু ময়লা ফেলানির ব্যাগের ভিতর করে বাইরে পুকুরে ফেলাই দিচ্ছে। সেই অনুযায়ী আমি আর সেলিম ভাই ওই কথা অনুযায়ী পুকুরে খুঁজতে যায় দেখি যে একটা ব্যাগ পড়ে আছে। ওখানে আরেকজন লোক ছিল লিটন নাম, ওনাকেও ডাক দিলাম। ডাক দিয়ে ওনার সামনে একটা বাঁশ দিয়ে ব্যাগটা উঠাইলাম, উঠাই খুলে দেখি ওনার ভেতর বাচ্চা 8টা। রাত্রেবেলা সারা রাত প্রায় কুকুরের মেন গেট এবং জানুবের বাড়ি আর যে জায়গায় বাচ্চা দিছিল ওই জায়গা খালি দৌড়াদৌড়ি পারতেছে আর চিকার পারতেছে। আজ সকালবেলা সেলিম ভাই জানির ভাই যা মানে তথ্য নয়ন সাহেবের বাচ্চার কাছে তথ্য অনুসারে যায় পুকুর থেকে এই কুকুরের বাচ্চাগুলো পাচ্ছে একটা ব্যাগের মধ্যে, মানে একটা মানে বাজারের একটা ব্যাগের মধ্যে পাচ্ছে। পাওয়ার পরে এই যে আমাদের এসিলেন্ট স্যারকে, আমাদের পিআইও স্যার, খাদ্য অধিদপ্তরের স্যার, ইউনো স্যার সবাইকে দেখাচ্ছে। ইউনো স্যার আশ্বস্ত করেছে যে এটা সুষ্ঠু বিচার ব্যবস্থা করবেন। মা কুকুরটির আমার আর্তনাদ শুনে আর বাচ্চাগুলো না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন উপজেলা অফিসের কর্মচারীরা। পরে জানতে পারেন উপজেলা পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন কর্মকর্তার স্ত্রী বস্তাবন্দি করে 8টি কুকুরের বাচ্চা পুকুরের পানিতে ফেলে হত্যা করেছে। অমানবিক একটা কার্যকর একটা ঘটনা। এটা আমরা নিজের একটা বিচার চাই স্যারের কাছে। আমাদের ইউনো স্যার যেন একটা সুষ্ঠু বিচার দিলে আমরা সুষ্ঠু হব। আমি দেখছি, আমার দেখার পরে আমার কাছে অনেক খারাপ লাগছে। নিঃসন্দেহে এটা বলা যেতেই পারে যে অমানবিক ভাবে কুকুরের বাচ্চাগুলো হত্যা করা হয়েছে। ব্যাগের মধ্যে মুড়ায় মুখ বন্ধ করার পরে পানিতে ফেলে করেছে। যে এভাবে অমানবিক ভাবে এ জাতীয় ঘটনা যেন পুনরাবৃত্তি না ঘটে, এটাকে যেন শক্তভাবে ব্যবস্থা নেওয়া। এ বিষয়ে উপজেলার ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন কর্মকর্তা হাসানুর রহমান নয়ন জানান, তিনি নিজেও কুকুরটিকে ভালোবাসতেন, কিন্তু তার স্ত্রী বিরক্ত হয়ে বাচ্চাগুলোকে কাজের মহিলাকে দিয়ে বস্তাবন্দি করে পুকুরে ফেলে দিয়েছে। কুকুরের বাচ্চাগুলো কোথায় ফেলাইছে না কি করে সত্যি কথা বলে, তখন সে এক পর্যায়ে কথা দিয়ে আমাকে স্বীকার করতে যে গতকালকে দুপুর দিকে নাকি ওই কাজের দিদি আসছিল, ওনাকে বলছে যে কুকুরের বাচ্চাগুলো নিয়ে বাইরে ফেলাই দেন, তো উনি নাকি নিজে বাইরে ফেলাই দিচ্ছে। লাজিনা আক্তার, দেখেন আমি এখন কি বলবো, আমি যেটুকু জানছি আমি এটা নিয়ে কালকে থেকে খুব ছেলেবেলা করছি কে কি করলো, কেন করলো এটা। এখন আমি যখন এটা যে বাসাতে শুনতে পারলাম তখন আমি মর্ম হচ্ছে যে আমি কি বলবো কি করবো। কুকুরছানা হত্যার বিষয়ে খোঁজ নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। মানে আমি যখন শুনলাম আজকে সকালবেলায় যে ঘটনার কথা বলছি নাকি, শোনার পরে আমরা আসলে এটা যাচাই করছি, পর্যালোচনা করছি যে আসলে ঘটনাটা কারা ঘটেছে। যারা এর সাথে জড়িত আছে মানে তাদের আমরা আমাদের ক্যাম্পাসে যদি কেউ ইনভলভ থাকে আমরা ক্যাম্পাসে তাদের বের করে দেবো, অন্যান্য ব্যবস্থা নিবো আর কি। যাচাই বাছাই করে আমি দেখছি যে এটা আসলে কি করেছে। উপমা রায়, সোনালী নিউজ।